এলাকার জালসা ওয়াজ নসিহত খুব হচ্ছে, কিন্তু এখনো পুরাপুরি পরিবর্তন আসেনি। অনেক লোকের মাথায় টুপি নাই। এসে যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، أو كما قال الله تعالى في موضع آخر: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل كل سنبلة 100 حبة، والله يضاعف لمن يشاء، والله واسع عليم. صدق الله العظيم. بعده في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. ওগো আমার আরববাসী, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতেমা রাব্বাজান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. ধন্য হলো আরব ভূমি পেয়ে খোদার শ্রেষ্ঠ দান, ধন্য হলো আরব ভূমি
পেয়ে খোদার শ্রেষ্ঠ দান, সেই মাটিতে রাখলে কদম পাপীরা হয় পুণ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। কি শোনাবো? শোনাবো নাকি? শোনাও। সবাই সুবহানাল্লাহ বলছেন না যে? সুবহানাল্লাহ। আমাদের জীবন, এই জীবনের তরি কখন যে কার ডুবে যায়, আমাদের মাঝ থেকে বড় আফসোস হচ্ছে আমার হযরত মাওলানা ইসমাইল সাহেব কিবলা শরফি। আমি যতদিন থেকে এলাকায় আসছি, মাওলানা নসিরুল সাহেব, মাওলানা ইসমাইল সাহেব, এনাদেরকে সভাতে দেখতাম, খুব মন ভরে যেত। আজ উনি আমাদের মাঝে আর নেই। অল্প বয়সে আল্লাহর হুকুম ছিল, ছেড়ে দিয়ে চলে গেলেন। তো মানুষের জীবনটা এরকমই, কে যে কখন চলে যায়। আর চলে গেলে কি হয়? কেউ বাঁশ কাটে, কেউ গরম পানি করে, আর কেউ বলে হায় আফসোস, এই তো কালকেই লোকটাকে দেখলাম, দাসপাড়াতে গল্প করলাম, নয়াহাটে দেখা হলো, আফসোস সে লোকটা নেই। তো কে যে কখন চলে যায়, এজন্য জীবনের যে কটা মুহূর্ত আমাদের সামনে আছে সেটাকে মূল্যবান মনে করে, আর ভালো জায়গায় বসার চেষ্টা করে, ভালো মানুষের সঙ্গ লাভ করার চেষ্টা করেন, আলিম ওলমাদের মাহফিলে সোহবতে আসেন, বসেন, আর মোহাব্বত নিয়ে কিছু দ্বীন ইসলামের কথা শিখতে থাকেন, শুনতে থাকেন। শুনতে শুনতে, শিখতে শিখতে জীবনটা যদি শেষ হয়ে যায়, এর মতো সুন্দর জীবন আর কিছু হতে পারে না। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আমিন। বাকি সময়টা আমাদের ভালো জায়গায়, ভালো কাজে, ভালো মানুষের সাথে কাটে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যোগীর মতন আঙুল দেখা যাক না। হ্যাঁ, ও শুভেন্দু অধিকারীর লোক সে মনে হয়। हाँ, वो तो हर जगह मिल जाता है एक ना एक, हर महफिल में फिर रहता है। ये भी अल्लाह की मेहरबानी। तो এই কোহে কবি লিখছে যে কেউ বাঁশ কাটবে, কেউ গরম পানি করবে, আর কেউ বলবে হাই সর্বনাশ, এই লোকটা মরে গেল, চলে গেল, কালকে তো দেখুন ভালো। তো জিন্দেগির কোনো ভরসা, क्या भरोसा है जिंदगानी का, आदमी तो बुलबुला है पानी का। मौत से किसको रिश्तेगारी है, आज हमारी कल तुम्हारी। আপনাদের মাঝে প্রায় 25-30 বছর ধরে আমার আসা যাওয়া, কখন শুনবেন হয়তো আমিও নেই।
এরকমই তো হচ্ছে। তবে আমরা দোয়া করব, যতটা আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমরা যেন ভালো কিছু করতে পারি। মদ থেকে, জুয়া থেকে, নোংরা কাজ থেকে, লটারি কাটা থেকে, বিবাদ থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে, ব্যভিচারী থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন অন্যায় কাজ থেকে দূরে রাখেন এবং জীবনে কিছু ভালো কাজ করে যাওয়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কারণ আমার আপনার জীবনের তরি যেদিন ডুবে যাবে, হায়াতের তার যেদিন কেটে যাবে, সেই দিন আমাদের সাথে কি যাবে? কি যাবে গে? আমল ছাড়া কিছু তোমার সঙ্গে যাবে না। কিন্তু ওইটাই আমাদের তো নাই, ওটার দিকে তো আমাদের কারোর কোনো চিন্তাও নাই যে কি করছি, কি করব, কি করতে হবে, আমাদের কোনো চিন্তা নেই। এ বাবু, মাইকটা ভালো বাজছে, একটু আওয়াজটা বাড়ানো রে। কি আছে মাইকলা? একটু আওয়াজটা বাড়াই দেখা। হ্যাঁ, ব্যাসটা কমাই রাখ, তাহলে ভালো হবে। আরো বক্সের ব্যাসটা কমাই রাখ। তো কবি কহছে, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সুবহানাল্লাহ। নিজে হাতে দিও গোসল, ফেলিও না চোখের জল, আমার জন্য দোয়া করো মা গো তুমি। তোমার কোল খালি করে নিবে আমায় কবরে, তোমার কোল খালি করে নিবে আমায় কবরে, পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। হযরতে গেরামি বিরাদারান ইসলাম,
এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব মাদ্রাসার জলসা, তাতে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক কিছুক্ষণ হলেও আমাদেরকে নবী পাকের এই পবিত্র মাহফিল জান্নাতের বাগানে বসিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। যে নবী ছাড়া কাউরির কোনো গতি নাই, যে নবী জীবনে কোনোদিন কাউরির ক্ষতি করেনি, যে নবী হচ্ছেন বিশ্বের মূল, বিশ্বের কুল, বাবা আব্দুল্লাহর বাগানের ফুটা ফুল, একটি মাত্র ফুল, ঈমান আমলের যিনি মূল, সরওয়ারে কওন মাকান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এলাকার মুআজ্জাজ উলামায়ে কেরামের কাছ থেকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের বাণী এবং সমাজ গঠনমূলক কথা আপনারা শ্রবণ করেছেন, শুনে নিয়েছেন। আমি পরপর কোরআনে পাক থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে তার উপর কিছু বক্তব্য রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তবে এলাকাতে তো লোক ভালোই হয়, কিন্তু এখন মানুষের মধ্যে কি এদিকেও আতঙ্ক টাতঙ্ক আছে নাকি, ভয়টাই? যেমন আমাদের এলাকায় একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে খুব ফেসবুকে দেখা হবেন, মোথাবাড়ি মালদা, সেটা আমার বাড়ির পাশেরই ঘটনা। আমাদের হুজুর পীর সাহেব কিবলা বহুদিন ধরে ঈদের নামাজ পড়াতে আসেন পিরানা পীরে, মানে আতঙ্কে এবার লোক আসেনি, তো এই সামান্য লোক নিয়ে জামাত হয়েছিল। যাই হোক, এরকম কোনো আতঙ্ক এইদিকে কাজ করছে না তো? না। যাই হোক, আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা হাজির হতে পেরেছেন। দু চারটি কথা শুনে তার উপরে আমল করার চেষ্টা করবেন। আমিন। সর্বপ্রথম কথা হচ্ছে কি, আমরা যাহা কিছু শুনি না কেন, আজকে সমাজের অধপতনের মূল কারণটাই হচ্ছে আমাদের মধ্যে শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। যেটা বলেন কিসের অভাব? শিক্ষার অভাব। মুসলমান যে শীর্ষ স্থানে থাকার কথা ছিল একদিন, আজ তারা সবচাইতে নিচে নেমে গেছে। আর আপনারা শুনে হবেন, দীর্ঘ 1.5 বছর হতে চলল একটা কওম যাকে ইহুদি বলা হয়, ইহুদি সম্প্রদায় বড় খাতারনাক জাত। আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআন শরীফে নিজেই বলেছেন, যুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ তাদের উপরে জিল্লাতকে মুসাল্লাত করে দিয়েছে। এই ইহুদিরা বম্বিং করে ফিলিস্তিনের বাচ্চাকে আকাশে উড়াচ্ছে, এখন পর্যন্ত মেরে যাচ্ছে, এবং সারা পৃথিবীতে এক ধরনের আপনি বলতে পারেন যে রাজত্ব করছে তারা। আর সারা পৃথিবীর লোককে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে ওরা। আজকাল আমাদের যুবক ছেলেরা দেখবেন, কিছু বুঝুক আর না বুঝুক, মোবাইলে সবাই ব্যস্ত, বাপ ব্যস্ত, মা ব্যস্ত, ভাই ব্যস্ত, যুবক ছেলে ব্যস্ত, ছোট্ট ছোট্ট বাচ্চারাও মোবাইল ছাড়া কিছু বুঝে না। মোবাইলে একটা গেম খেলে দেখবেন, কি রাত 12টায়, কি আপনার ঘরের কোনায়, আর কি রাস্তার ধারে বসে বসে একটা গেম খেলে, যার নাম হচ্ছে পাবজি। গেমটার নাম কি? পাবজি। প্রচুর পরিমাণে খেলে মুসলমান ছেলেরা, যদিও এই গেম খেলাটা জায়েজ নয়, উলামায়ে কেরাম নাজায়েজ বলে ঘোষণা দিয়েছেন। এই পাবজি গেমটা যে তৈরি করেছে ইহুদির একটা বাচ্চা, মাত্র 9 বছর তার বয়স বলা হয়। 9 বছরের ছেলে পাবজি গেমটাকে তৈরি করেছে, ওর নামই হচ্ছে পিইউবি, পাবজি গেম তৈরি করে আপলোড করে ওই এসি রুমে শুয়ে আছে,
আর দুনিয়াকে বোকা বানিয়ে ধোকা দিয়েছে মুসলমানের বাচ্চারা, ওটা খেলছে আর ও কামাই পাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। এটা কি বিনা শিক্ষাতে হয়ে গেছে? এত বড় একটা সফটওয়্যার যে ও তৈরি করলো, তো শিক্ষা আছে, ওর মধ্যে যোগ্যতা আছে, তবেই না করলো। 9 বছরের বাচ্চা। আর আমার আপনার ছেলের অবস্থা দেখেন আপনি, কলমা শরীফ জিজ্ঞেস করলেও জানেন। যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে প্রত্যেক নরনারীর উপর ফরজ বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। আজ আমাদের 80 বছরের লোকগুলা পর্যন্ত ওযু করতে জানে না, নামাজ পড়তে জানে না, দোয়া কুনুত জানে না, নিয়াত জানে না। অধঃপতনের কারণ হচ্ছে আমরা রাসূল পাকের ফর্মুলা থেকে দূরে সরে গেছি। আর ইহুদিরা আমার নবী পাকের ফর্মুলা নিয়েছে, নবীকে মানেনি, নবীর পাকা দুশমন এই ইহুদি জাত। নবী যখন আব্বার কপালে ছিলেন, পৃষ্ঠে ছিলেন, আব্দুল্লাহর কপালে ঝকমক ঝকমক করে নূর চমকাচ্ছিল, সেই সমত ইহুদিরা চেয়েছিল যেন এই নূর নবী দুনিয়াতে আসতে না পারে। শুনে হবে নবী পাকের জীবনীতে আব্দুল্লাহকে মারার জন্য তারা প্রোগ্রাম বানিয়েছিল, তবে আমার আল্লাহ তাদের হাত থেকে আব্দুল্লাহর হেফাজত করেছিল। নবী পাক দুনিয়াতে এলো 7 বছর বয়সে, যখন মায়ের সাথে আমার নবী মদিনা বেড়াতে গিয়েছিল নানার দেশে। সেই সময়তে ইহুদিদের গুরুরা আমার নবীকে চিনতে পেরে মারতে চেয়েছিল, আল্লাহ তাদের হাত থেকে রক্ষা করেছিল, হেফাজত করেছিল। আমার বলার উদ্দেশ্য যে ইহুদি সম্প্রদায় নবী পাকের গোড়াগড়ি থেকে পাকা দুশমন, ইসলামের পাকা শত্রু। তবে নবী পাকের থিওরি তোমরা বিদ্যা অর্জন করো, বিদ্যা অর্জন করতে গিয়ে যদি দূর সফর করতে হয় সফর করো, এই থিওরিটা ওরা নিয়ে নিয়েছে। সারা দুনিয়াতে ঘুরে ঘুরে বাচ্চা বাচ্চাকে শিক্ষিত বানাচ্ছে, মডার্ন বানাচ্ছে। আর দ্বিতীয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা থিওরি, নবী পাক বলেছেন হালাল পদ্ধতিতে বিজনেস করো, ব্যবসা করো। কারণ ব্যবসার মধ্যে, বিজনেসের মধ্যে মানুষের কিসমতের 70 বা 75% রুজি আল্লাহ রেখেছে হালাল বিজনেসে। বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা মাদ্রাসায় দান করেছেন। কি নাম আপনার? রশিদুল ইসলাম। বাড়ি কোথায়? মাশাআল্লাহ। মাদ্রাসা মক্তবে কালকে ছাদ ঢালাই আছে, আজকে দেখলাম শ্যাটারিং ম্যাটারিং সব সেটিং ফিটিং হচ্ছে, লাইন ক্লিয়ার হচ্ছে, কালকে ঢালাই হবে। তো এটা মাথায় রেখে আপনাদেরকে আগে বাড়ার চেষ্টা করতে হবে। এতগুলা উলামায়ে কেরাম বসে আছে, আপনাদের জন্য দোয়া করবে। তো আমি বলছিলাম এই ইহুদি সম্প্রদায়রা নবী পাকের এই থিওরিটা নিয়েছে। ওরা চাকরির পিছনে এত দৌড়ায় না। আমাদের মুসলমানের মধ্যে যেমন তেমন করে যদি দু একটা কেউ শিক্ষিত হচ্ছে, তো চাকরি কি করে পাবো, এর জন্য যত লাগে ঘুষ দিতে হয় দেব। আর ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে বলে ফলটা কি হলো সবাই কদিন আগে দেখলেন, 26,000 সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। আপনাদের এলাকাতেও হবে। হাই স্কুলের ছাত্র, হাই স্কুলের শিক্ষকরা, হ্যাঁ, 2টা বাদ হয়েছে। আমাদের এলাকাতে মালদাতে তো ভুরি ভুরি। আপনার যাই হোক, আবার চলছে টেট দিয়ে যারা প্রাইমারিতে ঢুকেছে, আজকে দেখলাম 69,000 বাতিল হওয়ার মুখে আছে 2014 যেটা প্যানেল। কারণ বেশিরভাগ মানুষ এই চাকরিগুলা নিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে, ঘুষ। আর আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনে वाला ঘুষ लेने वाला दोनों जहन्नमी।
নবী পাক বলেছেন হালাল ব্যবসায় বরকত আছে, হালাল পদ্ধতিতে তোমরা ব্যবসা করো। হ্যাঁ, ফোকায়ে কেরাম লিখেছেন ব্যবসা করতে গিয়ে একটা জিনিস যদি আপনি নগদে 5 টাকায় বিক্রি করছেন, বাকিতে বিক্রি আপনি 15 টাকাতেও করতে পারেন, এটা জায়েজ আছে। তবে মিথ্যা বলে ব্যবসা করা যাবে না। যে 3 টাকার কিনা আর আপনি বলছেন যে আমার 5 টাকাতেও কিনা নেই, মিথ্যা কথা বলে দিলেন। এবার যারা কিনছে ওরা ফের কি মিথ্যা কথা বলছে? মা বোনরা বলছে গ্রামে বেচতে এসেছিল এই শাড়িটা তো 250 টাকাতে বিক্রি করে গেছে, 250 টাকাতে দিয়ে গেছে। ও মিথ্যা বলছে আপনাকে ঠকাবার জন্য। এবার আপনি মিথ্যা বলছেন ওকে ঠকাবার জন্য। 250 টাকা, 300 টাকা তো মোর কিনা নিছে, তো তখন 250 টাকাতে কেমনে দিব? আপনি মিথ্যা বলছেন। তো মিথ্যা বলে হালাল একটা পদ্ধতিকে, বিজনেসকে, ব্যবসাকে আপনি হারাম বানিয়ে নিচ্ছেন। নচেত ব্যবসার কথা আল্লাহ পাক কোরআনে বলেছে। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বিজনেসকে হালাল করেছে আর সুদ খাওয়াকে হারাম করেছে। খাচ্ছে না? আপনাদের এলাকায় এর আগেও আমি বলে গেছিলাম, এই যে আপনার 10 বিঘা 5 বিঘা চায়ের বাগান আপনারা ঠিকাঠিকিতে দিচ্ছেন, 5 লাখ টাকা নিয়ে মেয়ের বিয়ে আছে, কাউকে দিয়ে দিলেন। ওলামায়ে কেরামের কাছ থেকে আরো ভালো করে জেনে নেবেন পদ্ধতিটা, যে বন্ধক রাখা যেটাকে বলা হয়, জমি বন্ধক দেওয়া, বাগান বন্ধক দেওয়া। তো রেহান বন্ধক শরীয়তে এটা জায়েজ আছে। প্রয়োজনে আমি নিজের মোবাইলটা আপনাকে বন্ধক দিতে পারি। 1000, 2000, 5000 প্রয়োজন আছে, আমি নিজের মোবাইলটা আপনাকে বন্ধক দিয়ে দিলাম, গাড়িটা বন্ধক দিয়ে দিলাম। তো ওই গাড়ি থেকে, মোবাইল থেকে আপনি কিন্তু লাভ নিতে পারবেন না, মানে ব্যবহার করতে পারবেন না। বন্ধকি জিনিস থেকে মুনাফা নিতে পারবেন না। বুঝাতে পেরেছি? আমি আপনাকে বন্ধক দিলাম, আপনি এটা আমার জিনিসটাকে ঠিকভাবে আমানত সহিত ভালো করে রেখে দিলেন হেফাজতে। যেই দিন আমি টাকা দিব সেই দিন আপনি আমার মালটা ফেরত দিবেন। আপনি মনে করলেন যে মোবাইলটা পেয়েছি, তো 2-4 মাস হয়নি, সিম ভরে আপনি চালাবেন, তো এটা শরীয়তে জায়েজ হবে না। আপনি আমার গাড়িটা ব্যবহার করবেন, এটা আপনার জন্য জায়েজ হবে না, গুনাহ হবে। এইভাবে জমি আপনি নিলেন কাউরির 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাতে 1 বছর 2 বছরের জন্য, সেই জমিটাতে আপনি ফসল বুনবেন বা চা পাতা কাটবেন, এটা আপনার জন্য সরাসরি জায়েজ হবে না। ওইটাকে জায়েজ করতে হলে ওলামায়ে কেরাম বলেছেন, যেমন দোকান ঘর 1 লক্ষ 2 লক্ষ টাকা সালামি দিয়ে নেওয়া হয়, মাসে মাসে একটা মালিকের সঙ্গে ভাড়া চুক্তা হয়, যে আমি যতদিন আপনার দোকানটা ব্যবহার করব ততদিন মাসে মাসে এত টাকা ভাড়া আপনাকে দেব। যেই দিন আমি দোকান ছেড়ে দিব সেই দিন হয় আপনি আমার টাকা ফেরত দিবেন, বা উচিত মূল্যে যা দাম হবে দোকানের তখন আমি বিক্রি করে দিব। এরকম একটা চুক্তি হয়ে যায়। এইভাবে জমিওয়ালার কাছে যদি আপনারা জমি নেন, চায়ের বাগান হোক আর ধানের জমি হোক, যে আমি 1 লাখ টাকায় 1 বিঘা জমি তোমার নিলাম, তবে মাসে মাসে বা বছরে আমি একটা জমির ভাড়া স্বরূপ 500 টাকা কি 1000 টাকা আপনাকে দেব। তাহলে আপনার এবার জমিতে আপনি ধান বুনেন, চা করেন, বেগুন বুনেন, রসুন বুনেন, পেঁয়াজ বুনেন, যা বুনবেন আপনার জন্য তখন জায়েজ হয়ে যাবে। তো ব্রাদার, এই তারিকাগুলা শিখতে হলে ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে আমাদেরকে। তাই আল্লাহ পাক কোরআনে বলেছে, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে ব্যাপারে জানো না, যে বিষয়ে জানো না, সে বিষয়ে নিজে নিজে পণ্ডিতি না করে যারা জানকার, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের কাছে জেনে নাও, তাহলে তোমাদের জীবনে ভুলটা হবে না। কেমন? তো এই জন্য শিক্ষার প্রয়োজন, বুঝলেন?
তো আমি চাইবো যে মুসলমানের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সবাই আজকাল আলহামদুলিল্লাহ একটুখানি ডেভেলপ হচ্ছে, পাড়ায় পাড়ায় ওলমায়ে কেরাম চেষ্টা চালাচ্ছেন, চেষ্টা চালিয়ে সর্বরকম শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এখানেও একটা মক্তব বা মাদ্রাসা কায়েম হয়েছে, তার ছাদ ঢালাই হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে গ্রামের মানুষ মক্তব মাদ্রাসা কায়েম করেছে সে উদ্দেশ্যে তারা যেন সফল হতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং এই মক্তব মাদ্রাসাগুলোতে শুধু ছেলে মেয়েরা নয়, বড়রা বয়স্করা যদি মনে করেন যে আমি ফালতু চায়ের দোকানে বসে বাজারে গিয়ে অনর্থক মানুষের গীবত গিল্লা না করে, সময় নষ্ট না করে, রাত্রি বেলা করে মাওলানা সাহেবের কাছে গিয়ে একটু কিছু শিখবো, কোরআন শিখবো, নিয়াত শিখবো, নামাজের তারিকা শিখবো, ওযুর তারিকা শিখবো, পাক না পাক সম্পর্কে জানবো, শরীয়তের মশলা মশাইল শিখার চেষ্টা করব। তো এই শিখার আগ্রহ নিয়ে যারা বয়স্ক লোকেরা মক্তব মাদ্রাসায় যাবে তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, একটা বয়স্ক লোক কোরআন শিখবো মনে করে জীবনের শেষকালে মক্তব ধরলো, মাদ্রাসায় গেল, আর যেতে যেতে সে মারা গেল। তো তার ইচ্ছাটা ছিল শিক্ষার, সে কোরআন ধরলো বা আরম্ভ করলো, মারা গেল। আল্লাহ তাআলা এরকম লোকের কবরে দুটি করে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে অনবরত কোরআন শিখাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে বয়স্ক লোক ইচ্ছা নিয়ে তালিবে ইলম সেজে ইলমে দ্বীন অর্জন করার আগ্রহ নিয়ে কোরআন শিখবো মনে করে মালিম উলমা ইমামের কাছে গিয়ে সময় দিতে লাগলো, যেতে আসতে মারা গেল, তার কবরে দুজন ফেরেশতা তাকে কোরআন পড়াতে থাকবে। হাসরের মাঠে কিয়ামতের দিন যখন এই লোকটা উঠবে দেখা যাবে যে সে গোটা কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন ওর কবরে আর আযাব হবে? এটা বলেন আযাব হবে না। আজকে আমরা প্রায় আমাদের সমাজের মধ্যে অনেক পার্সেন্ট, বেশিরভাগ লোকই দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে অজানা, মূর্খ। এইভাবে আমরা সমাজ গড়েছি, এইভাবে আমরা চলছি। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন লিল জুহালি মাল। আল্লাহর কিসমতে আল্লাহ যে তকসিম বন্টন করেছে তাতে আমি সন্তুষ্ট যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদেরকে জ্ঞানের সম্পদ দান করেছে, আর জাহিল মূর্খদেরকে মাল দিয়েছে। বেরাদার বন্ধুগণ ভাইরা, এই যে কিছুদিন আগে ঈদ চলে গেল, ঈদ প্রত্যেক মানুষের একটা আগ্রহ, ঈদের সময় নতুন কাপড় পরতে হবে, ভালো খাবার খেতে হবে, মাংস নিতে হবে। আমরা এইটুকুই জানি যে ঈদ হয়ে গেল আমাদের। মাওলা আলী শেরে খোদা হযরত আলী হায়দারে কাররারকে ঈদের দিন দেখা যাচ্ছে বসে বসে তিনি জবের শুকনো রুটি খাচ্ছেন। লোকেরা বলেছিল, হুজুর আজকে ঈদের দিন, কত সুন্দর সুন্দর খাবার লোকেরা খায়, আর আপনি জবের শুকনো রুটি খাচ্ছেন। হযরত আলী বলেছিলেন, বাবা, মুমিনের প্রত্যেক সেই দিনটা হচ্ছে ঈদের দিন, যেই দিন মুমিনের দ্বারা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু খাওয়া দাওয়ার নাম ঈদ নয়, শুধু ভালো লেবাস পরার নাম ঈদ নয়, শুধু সাজন পূজনের নাম ঈদ নয়। আরো উনি বলেন, মুমিনের সেই দিনটাও হবে ঈদের দিন, যেই দিন সে নিজের ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়েছে ভালো আমল নিয়ে, সুবহানাল্লাহ, ভালো আমল করে যে মুসলমান মুমিন মারা যাবে
তারা যখন মরবে তখন সে সবাই তার জন্য আফসোস করবে, কিন্তু সে কত খুশি হবে জানেন? হাদিসে পাকে আছে, সে বলবে কাব্বেলুনি কাব্বেলুনি কাব্বেলুনি, জলদি করো জলদি করো, ওগো আমার গ্রামবাসী, ওগো আমার সমাজের লোক, ওগো আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কেন আমার ইন্তেকালের পর আমাকে রেখে দেরি করছো? আর আমার ভালো লাগে না এখানে, আর আমার ভালো লাগে না দুনিয়ার রং তামাশা, তোমরা জলদি করে তাড়াতাড়ি করে আমাকে আমার কবরে রেখে এসো। কারণ সে দেখেছে মৃত্যু মুখে পতিত হওয়ার আগে রহমতের ফেরেশতা তার আশেপাশে ঘুরছে, জান্নাতের সুবহানাল্লাহ সুগ্রাম তাকে শুকানো হচ্ছে, এবং সে দেখতে পাচ্ছে আমি এক্ষুনি কবরে গেলে যার জন্য মরিয়া হয়ে পাগলের মতো ছুটে বেড়াতাম, যার উপরে দৈনিক দুরুদ ও সালামের নজরানা পেশ করতাম, সেই নূর নবীজির জিয়ারত পাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে কেরামি বেরাদারান ইসলাম, কিন্তু আফসোস, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজ আমরা শিক্ষা থেকে বড় পিছনে, খাওয়া দাওয়াতে খুব আমরা আগে, পোশাক আশাকে খুব আমরা আগে, রং তামাশাতে আমরা খুব আগে। আমি বলবো একটু কম খান, একটু মাংস কম খেয়ে আলু ভাত খেয়ে কাটান, ছেলে আর মেয়েদেরকে দ্বীনের শিক্ষা দেন, জ্ঞান দেন তাদের মধ্যে। কারণ হযরত আলী শেরে খোদা বলেন, আরে তোমরা কাকে ইয়াতিম জানো? তোমরা কাকে ইয়াতিম বলো? যার বাপ নেই, যার মা নেই। কিন্তু হযরত আলী বলছেন, লাইসাল ইয়াতিমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। তোমরা কাকে ইয়াতিম বলো? যার বাপ নাই, যার মা নাই, সে ইয়াতিম। অ্যাকচুয়ালি সে ইয়াতিম না, যার মধ্যে ইলম নাই, যার মধ্যে জ্ঞান নাই, যার মধ্যে বিদ্যা নাই, যার মধ্যে শিক্ষা নাই, সে হচ্ছে সবচাইতে বড় ইয়াতিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা কাকে সৌন্দর্য মনে করো? নতুন কাপড় পরা, নতুন জামা কাপড় তৈরি করা, ভালো ভালো লেবাস পোশাক আশাক পরা। হযরত আলী বলেন, লাইসাল জামালু তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। কাপড় পরার নাম সৌন্দর্য নয়, লেবাস পরার নাম সৌন্দর্য নয়, স্যুট বুটের নাম সৌন্দর্য নয়, ভালো ভালো দামি দামি কাপড় পরার নাম সৌন্দর্য নয়। সৌন্দর্য একমাত্র বলা হয় জিনাত, বলা হয় যার মধ্যে জ্ঞান রয়েছে। সে যদি সাদা কাপড়েও যায়, দুনিয়ার সবার কাছে সে সম্মানের পাত্র হবে। সুবহানাল্লাহ। মারে তাকবীর, মারে রিসালাত। ইসলামে মুআশারা কনফারেন্স, ইসলামে মুআশারা কনফারেন্স, মাওলানা শাহজাহান কাদরি সাহেব। আমার লোককে নারা লাগাতে দিয়েছে। যাই হোক বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, এজন্য বলবো যে শিক্ষামুখী হন আর মক্তবমুখী হন, মাদ্রাসামুখী হন। মায়েদের বয়স হয়ে গেছে, 10টা মা বোন যদি চাই একটা বাড়িতে জমায়েত হয়ে গ্রামের ইমামকে ডেকে পর্দায় বসে তারাও শিখতে পারে কোরআন, তারাও শিখতে পারে দ্বীন ইসলামের জ্ঞান, তারাও শিখতে পারে মাসলার মাসাইল। কারণ মা বোনদের জীবনেও অনেক কিছু জানার আছে, যে একটা মা কদিন মাসে নাপাক হয়, একটা মা কদিন মাসে নামাজ পড়তে পারবে না। একটা মেয়ে নামাজের আগ্রহ নিয়ে নামাজ ধরেছে, কিন্তু তার এই মশলাটা জানা নাই যে আমি মাসে আল্লাহর হুকুমে যে অপবিত্র হই, তো কদিন পর্যন্ত নামাজ পড়া যাবে না। তো শরীয়তের এই আহকামগুলা, শরীয়তের এই আরকানগুলা আপনি কাকে জিজ্ঞেস করবেন, কোথা যাবেন? সমস্ত কিছু মাসলা মাসাইলের কিতাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। জ্ঞান না থাকলে সে কি করে শিখবে, সে কি করে জানবে যে একটা মেয়ে মিনিমাম 3 দিন অপবিত্র থাকতে পারে, একটা মেয়ে ম্যাক্সিমাম 10 দিন নাপাক থাকতে পারে। 11 দিনের দিন যদি কোনো মেয়েকে ব্লিডিং হয়, তখন তার জন্য নামাজ মাপ নেই, তখন তার জন্য রোজা মাপ নেই, তখন তার জন্য কোরআন তেলাওয়াত চলবে, অসুবিধা নাই। কারণ 10 দিনের পরও যদি কেউ নাপাক হয়, শরীর খারাপ হয়, সেটা মেন্স বা মাসিক নয়, সেটা হচ্ছে
ইস্তেহাজা অসুখের কারণে ব্লিডিং হওয়া, সেই অবস্থাতেও একটা মেয়েকে নামাজ পড়তে হবে। বেরাদার বন্ধুগণ ভাইরা, মশলাটা আমাদের জানা দরকার। একটা বাবা একটা ভাই পেচ্ছাব করে উঠলে আবার পেচ্ছাব টপকিয়ে যায়, সে মসজিদে যেতে পারে না, সে নামাজ পড়ে না। এই জন্য পড়ে না যে আমার কাপড় পাক থাকছে না, কিন্তু নামাজ তো তার জন্য মাপ নেই। কিন্তু জ্ঞানের অভাবে এই মশলাটা তার জানা নেই। আলিম ওলামার কাছ থেকে জেনে নিতে হবে, আপনাকে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে, ওই অবস্থাতে আপনার জন্য নামাজ পড়া জরুরি আছে। কিন্তু জ্ঞান না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, বিদ্যা না থাকার কারণে আমরা অনেক ভুলভাল জীবনে করে থাকি আর অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তাই দোস্ত, শিক্ষামুখী হন, আলিম ওলামার সোহবতে আসেন, মাদ্রাসায় বসেন, মক্তবে একটু টাইম দেন। দোকানে বসে পরের নিন্দা করে নিজের ঠিকানা জাহান্নামে কেন বানাচ্ছেন আপনি? মানুষের গীবত করে, গিল্লা করে কোনো ফল বা লাভ হবে না। এর আগে আমি বহু জায়গায় বলেছি, 3 প্রকারের মানুষ মারা গেলে তাদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। কয় প্রকার? যেটা বলেন কয় প্রকার? আশা করছি আপনাদের মনে হবে, আমি অনেক জায়গায় বলেছি। বলুন তো কে 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 হবে যার মরার পরে মুখ কাবা শরীফের দিকে থাকবে না? ওই লোকগুলা কারা? বলবো আমি ইনশাআল্লাহুল আজিজ। বাবাজি ভাইরা আমার, বন্ধুগণের আয়াত পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মরে যেও না পুরোপুরি মুসলমান না হয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারকেই বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ ভালো করে জানে, কলমা পড়ে আমার বান্দারা ঈমানদার হবে, ঈমানদার নিজেকে মনে করবে, তবে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করবে না। এই জন্য আল্লাহ তাকিদ করে বলেছে, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মরে যেও না পুরোপুরি মুসলমান না হয়ে। কার নাম পুরোপুরি মুসলমান? আল্লাহ জানে আমার বান্দারা ইসলাম কবুল করে মুসলমান ভাববে নিজেকে, তবে অনেকেই পুরোপুরি মুসলমান হতে পারবে না। বাবাজি ভাইরা, পুরোপুরি মুসলমান যদি দেখতে হয়, চলুন আমার নবীর জামানায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা বসতেন, যারা উঠতেন, যারা আমার নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যারা আমার নবীকে দেখে ঈমান এনেছেন, ঈমানের সহিত দুনিয়া ছেড়ে গেছেন, সেই পবিত্র দলটাকে বলা হয় সাহাবী। কি বলা হয়? যেটা বলুন, কি বলা হয়? আমার নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে জীবন কাটিয়েছিলেন বাবা। পুরোপুরি মুমিন, পুরোপুরি মুসলমান কাকে বলা হয় সেটা জানতে হবে আমাদেরকে। আল্লাহর নবী বলেন, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। আল হাদিস, নবী পাক বলেন, যারা মুমিন হবে তারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি খবর তোর? কি ব্যাপার? তোকে মোদির কাছে পাঠাবো হবে নাকি? তাহলে ঠিকানা লেগে যাবে। যাও বসো, যাও বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কার নাম ঈমানদার? শুনুন ধ্যান দিয়ে, কাকে বলে ঈমানদার? আমার নবী বলেন, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। মুমিন তাকে বলা হয় যে ওয়াদা করে পুরা করে। আজ আপনি দেখুন সমাজের মধ্যে 90% লোক পাবেন আশাকে পোশাকে মুসলমান, লেবাসে মুসলমান, কাপড়ে মুসলমান, চাল চলনে মনে হয় মুসলমান, তবে দেখবেন পাক্কা ওয়াদা খেলাফ। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল?
বেশিরভাগ ওয়াদা খেলাফ দেখতে পাওয়া যায়। তাহলে সঠিক মুমিন কারা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মুসলমান কার নাম? আমার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকে বলা হয় যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান আঘাত না পায়, দুঃখ না পায়, তার নাম হলো মুসলমান। যারা বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মুমিন? ওয়াদা করে পুরা করি না। আমরা কোন মুসলমান? আমরা বুঝি কাউকে মুখ দ্বারা হাত দ্বারা কষ্ট দেয়নি, দিয়েছি নাকি? তাহলে কোন মুসলমান আমরা? আমার বিশ্ব নবী 63 বছর বয়সে জুবান দ্বারা কাউকে আঘাত দেননি, কাউকে আমার নবী দুঃখ দেননি, হাত দ্বারা আমার নবী কাউকে কষ্ট দেননি। দয়ার নবী মুস্তাফা বলে গেছেন, কাউকে আঘাত দিও না, কাউকে দুঃখ দিও না, নিজের জুবান দ্বারা, হাত দ্বারা। তাহলে তুমি হলে কমপ্লিট মুসলমান। এ বেরাদার বন্ধুগণ, আজ ফিতনাতে দেখেন মুসলমান, ফাসাদে দেখেন মুসলমান। আর আমরা বলবো সারা পৃথিবীতে মুসলমানের উপর জুলুম হচ্ছে। আল্লাহর গজব আযাব কেন আসে না? আপনাকে আমাকে ভাবা দরকার। আমি তো যা খাই বেশিরভাগ হারাম খাই। আমার চলা শরীয়ত মোতাবেক না, আমার বলা শরীয়ত মোতাবেক না, আমার চাল চলন মুমিন মুসলমানের না। আমার উপর আল্লাহর গজব কেন হচ্ছে না? ওয়াকফ বিল নিয়ে দুনিয়াতে তোলপাড় মেচে গেছে। তবে আপনি জানেন কি, আমার বাপ দাদারা যেই জমিটা দান করেছিল গরিব মুসলমানদের স্বার্থে, সেই টাকাগুলাকে যদি সত্যিকারী ভাবে গরিবদের মধ্যে বিতরণ করা হতো, মুসলমানের মধ্যে কেউ গরিব থাকতো না। যারা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মুসলমান হয়ে বসে আছে, আপনি জানেন বোম্বাইয়ের মাটিতে বিশ্ববিখ্যাত একটা বাড়ি তৈরি হয়েছে, মুকেশ আম্বানির বাড়ি, 22 তলা 23 তলা, কয়েক আরব টাকা দিয়ে বাড়িটা তৈরি হয়েছে। সেটাও একটা ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে। পেল কি করে? 2 এতিম বাচ্চার ওই জায়গাটা ছিল। নিশ্চয় তাদের ওই ওয়াকফ বোর্ডের যারা চেয়ারম্যান কোটি কোটি টাকা ঘুষ খেয়ে জায়গাটা মুকেশ আম্বানির কাছে বিক্রি করে দিয়েছে। তো বেরাদার বন্ধু, আগে তো গাদ্দার আমরা, আগে তো ধোঁকাবাজ আমরা, আগে তো ক্ষতি করছি আমরা, তারপরে বসে আফসোস করব? হবে না বাবাজি। একটু আগে শুনলেন মসজিদের টাকা মাদ্রাসার মোতওয়াল্লি, মাদ্রাসার টাকা মাদ্রাসার সেক্রেটারি খেয়ে হজম করে দেয়। একবারও ভাবে না হালাল খেলাম না হারাম খেলাম। আসুন আমি আপনাকে নবীর জামানায় নিয়ে যাই। মুসলমান কাকে কয়? মুসলমান কারা? মুসলমানের স্বভাব কেমন হয়? আমার এক নবীর সাহাবী, নবীর পিছনে নামাজ পড়ে দৈনিক 1 ওয়াক্ত নামাজ তার কাজা হয় না। আমরা রোজা যেমন তেমন, নামাজ তো না বললেই চলবে, নাই বললেই চলে। আমাদের সমাজে কটা লোক সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা? আবার জামাতে কয়জন নামাজ পড়ি আমরা? আমার নবীর জামানায় সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজ পড়ছেন। আহা কিসমত, কপাল, ভাগ্য সাহাবাদের। আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, সাহাবায়ে কেরামরা মুক্তাদি। নবী ইমাম। যখন আজান হতো বাবা, কেউ মাঠে থাকতো না, কেউ ঘাটে থাকতো না, কেউ দোকানে থাকতো না, কেউ কারবার দেখতো না, সবাই ছুটে যেত নবীর পিছনে নামাজ পড়তে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরাও পেতাম, কি হয়ে গেল? হ্যাঁ, শয়তানে শয়তানি, বড় বড় বড়। তাই আমরা যদি সেই যুগে থাকতাম, আমরাও সুবহানাল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে পেতাম, নবীকে 2 চোখে দেখতাম। তাই না বাবা? এজন্য তো কবি লিখেছেন, জন্ম আমার নবীর যুগে, সবাই বলেন হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে,
হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা পাগলের সবাইকে পাগল বানিয়ে দিল নাকি? বলছিলাম নবীর পিছনে সাহাবী নামাজ পড়ে। সাহাবী কার পিছে নামাজ পড়ে? জোরে বলেন কার পিছে? আরো জোরে বলেন না কার পিছে? নবীর পিছে নামাজ পড়ে জামাতে। নামাজ পড়ার পর বসে যায় সাহাবীরা মসজিদে, নবীর কাছে কোরআন শুনে, নবীর কাছে হাদিস শুনে, নবীর কাছে মাসলা শুনে, নবীর কাছে মাসাইল শুনে, তারপরে যায় নিজের ব্যবসাতে, তারপরে যায় নিজের বিজনেসে, তারপরে যায় নিজের বাড়ির দিকে। আজ আমাদের মসজিদে গেলেও সময় নাই, তাড়াহুড়া করি শুধু বাজারে যাওয়ার জন্য, তাড়াহুড়া করি শুধু নিজ নিজ কাজে ব্যস্ত হওয়ার জন্য। কাজ করতে মানা নাই। আমার আল্লাহ বলেন ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ কমপ্লিট করে নিয়ে জমিনে বিচরণ করো, তোমরা জমিনে বেরিয়ে যাও, আল্লাহর রহমত তালাশ করো। আপনি হাল বাইছেন, হাল বাহেন, জমি লাঙ্গল চষছেন, চুষেন, আপনার খেতে আপনার ধান লাগাচ্ছেন, লাগান, মানা নেই। তবে আজান হলে সব ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে মসজিদের দিকে ছুটে যান। বেরাদার সেই দিকে আমরা গেলাম না। সাহাবীরা যেতেন, আমার নবীর পিছনে নামাজ পড়তেন, আর আমার নবীর কাছে হাদিস ও কোরআন শুনতেন, তারপরে বাড়ির দিকে যেতেন। তবে একজন সাহাবীকে দেখা যায়, দোস্ত বন্ধুগণ ভাই, কিছুদিন থেকে ফজরের নামাজের পর আর কিন্তু দেরি করে না, রাসূলুল্লাহর দোয়া করা পর্যন্ত অপেক্ষা করে না, নবীর কাছে বসে না, সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে বাড়ির দিকে ছুটে যায়। বেরাদার সাহাবারা রাসূলুল্লাহর সামনে অবজেকশন জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ফাল্লা সাহাবী কিছুদিন থেকে দেখছি ফজরের নামাজ পড়ে দোয়া করে না, নবী বাড়ির দিকে পালিয়ে যায়, ব্যাপারটা কি আমরা জানতে চাই। আল্লাহর নবী সবই জানেন, নবী আমার আগের খবর জানেন, নবী আমার পিছের খবর জানেন, নবী যেমন সামনে দেখেন, নবী তেমনি পিছনেও দেখেন। বেরাদার বন্ধুগণ ভাই, নবী কিন্তু আপত্তি করেনি, সাহাবায়ে কেরামের আপত্তি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, জোহরের সময় আসতে দাও, তাকে তোমাদের সামনে প্রশ্ন করা হবে, সে কেন ফজরের নামাজের পর সালাম ফিরালে চট করে উঠে বাড়ির দিকে ছুটে যায়। সাহাবী এলো, নবী পাক তাকে দাঁড়িয়ে যেতে বলল। জোহরের নামাজের পর আমার নবী জিজ্ঞেস করলো, হে আমার সাহাবী, তোমার ভাইয়ের আপত্তি জানিয়েছে তোমার ব্যবহারের উপরে, তুমি ফজরের নামাজ পড়ার পর দোয়া কেন মাগো না, দোয়া কেন করো না? কিছুদিন থেকে দেখা যায় সালাম ফিরালে তুমি বাড়ির দিকে ছুটে যাও কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ একটাই, সেটা হচ্ছে হুজুর, আমার যেই জায়গাতে বাড়ি গো নবী, আমার বাড়ির পাশে আছে একজন ইহুদির বাড়ি, ইহুদির আঙ্গনাতে আছে একটা খেজুরের গাছ। যেটা বলেন কিসের গাছ? অনেকের আঙ্গনাতে থাকে কুলের গাছ, অনেকের আঙ্গনাতে থাকে ডালিমের গাছ, অনেকের আঙ্গনাতে থাকে লিচুর গাছ, থাকে না বাবা? তো মদিনাতে বেশিরভাগই খেজুরের চাষ
ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার বাড়ির পাশে একজন পড়োশী প্রতিবেশী ইহুদি, তার আঙ্গনাতে খেজুরের গাছ, এখন খেজুর পেকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় মদিনার বাতাস খুব ঠান্ডা হয়, ঠান্ডা বাতাস যখন চলে খেজুর গাছ থেকে ঝরে ঝরে পড়ে। নবী গো, খেজুর পড়তে গিয়ে কিছু তার আঙ্গনায় পড়ে, কিছু আমার আঙ্গনায় চলে আসে। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই টেনশনে চিন্তাতে থাকি, আমার যাওয়ার আগে যেন আমার বাচ্চাদের ঘুম না ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাড়ি যাওয়ার আগে আমার বাচ্চাদের ঘুম ভেঙে যায়, ছোট্ট বাচ্চারা না জানাতে অজানাতে অন্যের গাছের পড়া খেজুরকে যদি মুখে তুলে দিয়ে দেয়, আমি তাদের গার্জেন হিসাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর ক্ষমা করবেন, মাফ করবেন, আমি ফজরের পরে দেরি করতে পারি না, দুয়ার অপেক্ষা করতে পারি না, আমার বাচ্চাদের জন্য ঘুম না ভেঙে যায়। এর নাম হলো পাকা কামিল মুমিন মুসলমান। আর আমি আর আপনি যা পাই খেয়ে যাই, হারাম হালাল দেখার, আমিও খাই, আমার বউ বাচ্চাকেও খাওয়াই। এই হচ্ছে আমরা মুসলমান। যদিও বলা হয়েছে হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, একটা হারাম দানা লোকমা পেটে গেলে 40 দিন পর্যন্ত ওই বান্দার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কত হারাম খেয়েছি ঠিকানা নেই। আপনি বলবেন হুজুর আমরা তো হারাম খাই না, আমি প্রমাণ করব। বর্তমান বাজারে 90-95% লোকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। 5% যদি থাকে গরিব ইয়াতিম তো বলা যায় না। 90% লোকের উপর, 95% উপর যাকাত ফরজ। ইমাম হোক, মুক্তাদি হোক, হাজি হোক, মুলবি হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, সবার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ও যাকাত দেয় না তো হারাম খান। কজন আছে সে যাকাত বছরে যে কোনো দিন দেওয়া যায়, রমজান মাসে দেওয়াটা বেশি উত্তম, যে সওয়াব বেশি পাওয়া যায়। যে মাসে নফিল পড়লে ফরজের সমান নেকি পাওয়া যায়, সে মাসে বের করলে সুবহানাল্লাহ আরো ভালো। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম যে হিসাবে বলছেন, লিখছেন, বর্তমান জামানাতে তার চাইতে সোনা চাঁদি সবার বাড়িতে বেশি আছে। তারপরেও আমরা যাকাতকে বুঝি না, যাকাতকে বুঝার চেষ্টা করি না, যাকাতের মসলাকে আমরা জানার চেষ্টা করি না, উলামায়ে কেরামের মুখ থেকে শোনার এবং সেটাকে পালন করার আমরা চেষ্টা করি না। তো আপনার 100 টাকাতে 2.5 টাকা যাকাত বের হতো, আপনি এটা বের করলেন না, ফলে আপনার 100 টাকাটাও হারাম হয়ে গেল। তাই আপনার হারাম খাওয়া হলো। আর হারাম খেলে তো ব্যারাম পড়তেই হবে, হারাম খেলে জীবনে শান্তি পাওয়া যাবে না। বেরাদার বন্ধুগণ, খালে শুধু হবে না, হ্যাঁ, ভালো ভালো জামা কাপড় পরলে আর স্টাইল দেখালে শুধু হবে না। পূর্ণাঙ্গ ভাবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি শরীয়তের বিধান বিধি অনুপাতে নিজের জীবনকে চালাতে না পেরেছি, আমরা পূর্ণ কামিল হলাম কখন? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে মরে যেও না। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পুরোপুরি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন। আমার মাদের দিকে হাল্লা হচ্ছে কেন? বোনেরা আওয়াজ করবে না, দুটি কথা শোনার চেষ্টা করো, আমল করার চেষ্টা করো। দুদিন দুনিয়াতে, আর কদিন দুনিয়াতে, রং তামাশা চলবে না বেশি দিন। সবাই আমরা একদিন হারিয়ে যাব। কবি লিখছে, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। জোরে বলেন, আরো জোরে শুনিয়ে দেবো।
তাহলে মাদ্রাসার জন্য আপনারা কি করবেন? কিছু করবেন? কালকে ছাদ ঢালাই আছে, দেখি যে কটা লোক এসে হাজির হয়েছেন আল্লাহর রহমতে। দেখুন, আল্লাহ সবাইকে দিয়ে নেকি করাই না, যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে দিয়ে নেকি করাই। তাই আমি বলবো, কারা আছেন, কে পারবেন? মাশাআল্লাহ, দেখেন এক বাবা আমার 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। এই গজলটা শুনতে শুনতে আসুন তো, এ দেখেন আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেক ভাই আমার 1000 টাকা, বাবাজি আমার 10 বাবা 1000 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন এক বাবা আমার 500 টাকা, আরেক বাবাজি 500 টাকা। সবারই বাড়ি এখানেই নাকি আপনাদের? সুবহানাল্লাহ। হ্যাঁ, টুনটুনিয়া থেকে এসে আমার এক ভাই দেখেন 1000 টাকা, মাশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা। বাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আছে আমার মা বোনরা, এই গজলটা শুনতে শুনতে পারবে? মা তোমরা পারবে? বোনেরা দাঁড়িয়ে গেছে গামছা নিয়ে, পারবে? নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামীকে স্মরণ করে নবীর ঘর মাদ্রাসায়, সুবহানাল্লাহ, যে দানের ব্যাপারে স্বয়ং আল্লাহ 1000 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 1000 টাকা এক আল্লাহর বান্দা দিয়েছেন, 1100 টাকা আরেকজন দিয়েছেন, সুবহানাল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। যে দানের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা কুল্লু সুমবুলাতিন হাববাতু মিয়াতু হাব্বা। আল্লাহ বলেন, যারা নিজের ধন দৌলতকে আমার রাহে খরচা করলো, একটা দানা একটা টাকা খরচা করলে, উদাহরণ দিয়ে আমার আল্লাহ বলেন, একটা দানা জমিনে বপন করলে যেমন একটা গাছ বের হয়, 7টা শীষ বের হয়, এক একটা শীষে 100টা করে দানা হয়, তো একটা দানার বদলে 700 দানা একটা মানুষ পায়। আমি আল্লাহ শুধু 700 নয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে চায় লিমাইয়াশা ইযায়ফু লিমাইয়াশা। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার রাহে দান করে, আমি পছন্দ করি 1 টাকার বিনিময়ে শুধু 700 গুণ নয়, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো অনেক বাড়িয়ে দিয়ে থাকি। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের সিদ্ধান্ত, কোরআনের ফয়সালা। এক বাবু আমার আরো দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক। এই দেখেন এক বাবু আমার 1000 টাকা। কালকে ঢালাই আছে, আছেন 10-20 বড়া সিমেন্ট কেউ দিতে পারবেন, নবীর ঘর মাদ্রাসাতে লাগাতে পারবেন, আপন বাপ মায়ের নামে পারবেন কিছুটা রড দান করতে, কিছুটা বালি গিট্টি দান করতে। 1000 টাকা আরো একজন আল্লাহর বান্দা দিয়েছে। এক বাবু আমার 100 টাকা, 500 টাকা নিজের নাতির নামে নানা দান করেছে, 500 টাকা আমার এক বাবাজি দান করেছে, কেউ 200 টাকা দিয়েছে, আরেক ভাই 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, মাদের দিক থেকে 1100 টাকা 500 টাকা আসবে না মা? পারবে কেউ দিতে? আরে সবই বেকার, দুনিয়াতে সোনা চাঁদি গয়না গাঠি জমি জায়গা ছেলে মেয়ে বউ বাচ্চা সব দেখার মাত্র সৌন্দর্য, কিছুই থাকবে না। শোনো, কবি লিখছে, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। জোরে ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। যত সুন্দর বাড়ি বানান, যত সুন্দর ঘর আমরা করি, করতে হচ্ছে। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে যখন বাস করব তো করতে হচ্ছে। টাইলস দিয়ে মার্বেল দিয়ে বাড়ি বানালাম, আমার আপনার ইন্তেকালের পর সে বাড়ির মধ্যে আমাকে আপনাকে রাখা হবে না। রাখা হবে কোথায়? কবি লিখছে, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। জরি ফুল গ্লান্ডি গছ 1000 টাকা। নারে তাকবীর, নারে রাসূলুল্লাহ। কি নাম? এটাও জরি ফুল।
মাশাআল্লাহ। আর এটাও জরিফুল ইসলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কথা ঠিক না? মাওলানা ইসমাইল সাহেব এলাকাতে কত ওয়াজ নসিহত জলসা জুলুস করে বেরিয়েছে, কিন্তু কেউ আর খবর রাখছে? বাঁশ বাগানে থুয়ে চলে এসছে, কবরস্থানে রেখে চলে এসছে। ছেলেরা তো যাবে না, অপর লোক তো দূরে থাক। কবি লিখছে তাই বাঁশ, জীবনটা কি মানুষের দেখুন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। কথা ঠিক না ভাই? সবাই হারিয়ে যাব। শুনুন, ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, ছোট ছোট মাটির ঘরে আমার দেহ। শুধু কি আমার না সবার? সবার, ছেলে মেয়ে বউ বাচ্চা সবার, মানুষ সবার। ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বলবে। থাকবে না জানি কেহ আমার পাশে, থাকবে না জানি কেহ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সৈয়দেনা মাওলানা মুহাম্মদ হাবিবেনা। রুকে 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 রুকে, কত থেকে? 5000 টাকা। কি নাম গো বাবু? মাদ্রাসার সেক্রেটারি। সুবহানাল্লাহ। মাদ্রাসাটা যখন শুরু হয় তখন আমি জালসা করে গেছিলাম 2017-তে। আর আজকে দেখে আমি সত্যি খুব খুশি হলাম। সেক্রেটারি সাহেব বললেন যে হযরত কালকে আমাদের ছদ ঢালাই আছে। হ্যাঁ, তো জামাইও পেয়েছেন উনি মুফতি সাহেব, মুফতি সাহেবকে জামাই করেছেন। সে বাবাজি আমার নিজেই সেক্রেটারি সাহেব 5000 টাকা দিয়েছেন। তা আমি তখনই বুঝলাম যে এই মাদ্রাসার সঙ্গে নিশ্চয়ই ঈমানদার লোক জড়িয়ে আছে। আর যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যখন ঈমানদার লোক জড়িয়ে যাবে তো আল্লাহ গায়েব থেকে কোথা থেকে তার ব্যবস্থা করে দিবে, দিয়ে সেটাকে কামিয়াব করবে। তাই আমি দোয়া করি আল্লাহ পাক আমার এই বাবাজিকে ঈমানের সহিত জিন্দেগি কাটাবার তৌফিক দেন। যিনি মাদ্রাসার সেক্রেটারি তিনি নিজেই 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। আরে জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কেশিয়ার সাহেব কে ছেকে বাবু? কেশিয়ার সাহেব কই? কে তোমার কেশিয়ার? উনি তাহলে 10,000 দিবেন আশা করি। সেক্রেটারি যদি 5000 দেয় তো কেশিয়ারকে কত দেওয়া উচিত?
10,000। তো উনি 10,000ও দিতে পারেন বা আরো হয়তো বেশি দিতে পারেন, ওনার মনের ব্যাপার। কেশিয়ার সাহেব কহ গে কথা দিবেন গে? কত? কিছু বাকিতে রাখান না, সিমেন্ট টিমেন্ট দেন। দিবা তো লাগবেই, কালকে তো ঢালাইছে। কহেন দেখি। হ্যাঁ দিয়ে দাও, 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দাও। জাগির বস্তির সাহাবুল সাহেব 500 টাকা। আল্লাহ না করে জীবনে পকেট ফাঁকা না রাখে, হাত ফাঁকা। আর আমার মা বোনরা গামছাতে পাঠিয়েছে পয়সা। পাঠালে না? মায়েরা পাঠিয়েছে তো গামছাতে। জালসার কেশিয়ার সাহেব মাশাআল্লাহ। হ্যাঁ বলেন কে বাবু? 6,000। নারে তাকবীর, নারে রিসালাত। জালসার কেশিয়ার সাহেব 6,000 টাকার দাতা। আর কে ছিল বাবু? হ্যাঁ মাশাআল্লাহ দিয়েছেন তো 6,000। হ্যাঁ সুবহানাল্লাহ। আর কে গো বাবু? আর কে ছিল? হ্যাঁ সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব বাপের জন্য আবার 2,000 হয়ে গেল 7,000। নারে তাকবীর, নারে রিসালাত। তো জালসার কেশিয়ার সাহেব আপনার বাপ নাই নাকি? মারা গেছে? তো বাপের জন্য কিছু দিবেন নাকি? হ্যাঁ আপনি সেক্রেটারি থেকে বেশি দিয়েছিলেন, 6,000 হয়েছিল। এবার উনি 7,000 করে দিলেন, 2,000 বাপের নামে দিয়ে। তো আপনি বাপের নামে 2,000, মায়ের নামে 2,000 দিয়ে ওইটাকে 10,000 পুরো করে দেন। হবে? হ্যাঁ বাপ মার জন্য আর 1,000 দিবেন, উনি 7,000 করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর কেউ ছেকে বাবু? সদস্য মদস্য মেম্বার কেশিয়ার হয়ে গেল। আর কিছু? আর কেউ পারবেন দিতে? একবার আর দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা হাবিবনা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। অ্যাকচুয়ালি ভয় আল্লাহর কাকে কয়? আপনি এমন জায়গাতে আছেন যেখানে চতুর্দিকে সোনা চাঁদি টাকা পয়সা, আর কেউ দেখে না, কিন্তু আপনি পরের মাল বলে ওটাতে ঘুরেও তাকাচ্ছেন না, হাতও দিচ্ছেন না। এটাই হচ্ছে আপনার ঈমানদারি, যে আপনাকে সবকিছু সুবিধা থাকা সত্ত্বেও আপনি সেখানে লোভে পড়লেন না, নিজেকে বাঁচিয়ে নিলেন। এর নাম হলো ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। লোক কম থাকতে পারে, কিন্তু লোকের মধ্যে দম আছে। 1,000 টাকা এক বাবাজি দিয়েছে, আর এক ভাই আমার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আসছে 11,000 টাকা। 11,000 নাকি 1100 মাদ্রাসার সহ সেক্রেটারি, তো 11,000 হওয়া উচিত ছিল, উনি 1100 দিয়েছেন। যাই হোক মাশাআল্লাহ। এ দেখেন আমার আরেক ভাই 1100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আখিরাতকে চিন্তা করে, মরণকে চিন্তা করে আল্লাহ পাক এই দানগুলাকে সঙ্গের সাথী বানাবে, কবরের বাতি বানাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছে তুমি এক দিলে আমি শুধু 700 না, একটা দানা বুনলে 700 দানা পাওয়া যায়, কিন্তু আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আরো বেশি বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন মুখলেসুর 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। এই জন্য দান করতে কোনোদিন পিছু পা হবে
হবেন না, দান করতে কোনোদিন পিছে থাকবেন না। জি হ্যাঁ, দান করা হচ্ছে আমার নবী পাকের স্বয়ং সুন্নাত, দান করা হচ্ছে আমার নবীর আওলাদের সুন্নাত। সুবহানাল্লাহ। শুনুন, একটা গজল পড়তে পড়তে আমি দেখি আরো যদি কেউ থাকে বাকি তাহলে দিয়ে যাবেন, কারণ সময়ও কাছে গেল, 12টা হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ কথা আর কাজের কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। পারলে আমার সঙ্গে সবাই বলবেন, আল্লাহর নবী নূরের নবী, বলেন তো, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায় রে নূরে ঝলমল ঝলমল করে মদিনা। সবাই বলুন, এ ভাই একটু বাড়াও। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে মদিনা। বলেন, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়াল নবী আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সদায় মতোয়ারা, থাকে সদায় মতোয়ারা, কখনো হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায় রে নূরে ঝলমল ঝলমল করে নূরে মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলছিলাম বাবাজি ভাইরা, ইমানদার কার নাম, ইমানদার কাকে কয়? যদি দেখতে হয় চলুন আমাদের ইমামে আজম আবু হানিফার দরবারে যাই। ইমামে আজম আবু হানিফা বড় বিজনেসম্যান ছিলেন, কাপড়ের দোকানদার ছিলেন, কর্মচারী দিয়ে দোকান চালাতেন। তবে কর্মচারীদেরকে বলে দিয়েছিলেন, খবরদার কাউকে ধোকা দিয়ে ঠকবাজি করে বিজনেস ব্যবসা করবে না, কারণ হারাম পয়সা আমার প্রয়োজন নেই, দরকার নেই। ওই ইমামে আজম যার আমরা মাসলা অনুপাতে চলি, এই জন্য আমরা হানাফি, যার মাসলাক আমরা মানি, এই জন্য নিজেকে বলি আমরা হানাফি। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাড়িতে একটা লোক গেছে একটা মাসলা জানতে। সুবহানাল্লাহ। কি জানতে? মাসলা জানতে। যেটা বলেন কি জানতে? যেমন আজকে সকালবেলা 3টা মেয়ে এসেছিল আমার চেম্বারে, আমার বাড়ির ওখানে এসে বলছে যে আমরা একটা মাসলা জানতে এসেছি আপনার কাছে। কি মাসলা? তো বলছে আমার মেয়েটাকে জামাইটা রাগের মাথাতে 3 তালাক বলে দিয়েছে, এখন কোন রাস্তা আছে? আমি বললাম কোন রাস্তা নেই, রাস্তা শেষ। কারণ একটা পুরুষ হচ্ছে 3 তালাকেরই মালিক, আর 3টাই দিয়ে দিয়েছে, তো আর কি আছে? আর কিছু আছে? এখন পুনরায় সে মেয়েটাকে ফিরিয়ে পেতে হলে শরীয়তের মসলা অনুপাতে ওকে হালালা করে তারপরে সে পুনরায় স্বামীর কাছে ফিরতে পারে। মসলাটা ভালোভাবে জেনে রাখবেন, বিয়ে করার জন্য 2 জন সাক্ষী জরুরি, তালাক দেওয়ার জন্য কোনো সাক্ষীর দরকার নেই। অনেকে ভুল ভাল মেনে থাকেন, জেনে থাকেন,
কালকে এক জায়গাতে আমি কালিয়াচকে জলসাতে ছিলাম আমাদের পীর সাহেবের সাথে। একটা বাড়িতে গেলাম, তো ওখানে এই দুর্ঘটনা ঘটে আছে। মানে মেয়েটা বলছে যে আমাকে আমার স্বামী 1 বছর আগে 3 তালাক দিয়েছে, কিন্তু আমার বাবা মা বলছে যে বড় বড় ছেলে মেয়ে, কিছু হবে না, তুই চুপচাপ থাক। আমি জেনে দেখেছি আলিম ওলামাকে, আলিম ওলামা বলছে যে না, তোমার থাকা চলবে না। আমার মা আমাকে বলছে যে যেহেতু কেউ শুনেনি, কেউ সাক্ষী নেই, এই জন্য তোমাকে তালাক হবে না। বলুন নাউজুবিল্লাহ। তো মশলাটা জেনে রাখবেন, বিয়ে করার জন্য 2 জন সাক্ষী জরুরি, তালাক দেওয়ার জন্য কোনো সাক্ষী লাগে না। ছেলেটা যদি লিখে পাঠায় তাও তালাক হয়ে যাবে, মেসেজ করে পাঠায় তাও তালাক হয়ে যাবে, ফোনে তালাক দেয় তাও তালাক হয়ে যাবে, মুখে তালাক দেয় তাও তালাক হয়ে যাবে। এই জন্য সহজে তালাকের কথা মুখে উচ্চারণ করতে নেই। তো কথা বলার উদ্দেশ্য, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বড় কাপড়ের দোকানদার, কর্মচারী দিয়ে দোকান চলে, কিন্তু কর্মচারীকে বলেছেন কাউকে ধোঁকা দিয়ে কাপড় বিক্রি করবে না। ওই ইমামের দরবারে একটা লোক মশলা জানতে গেছে। মশলাটা কি? লোকটা গরিব। লোকটা কি বলেন? গরিব, জমি জায়গা তেমন নেই, তবে এমন জায়গাতে বাড়ি, তার অল্প জমি, তার জমির পাশে বিরাট জমিদারের জমি, যে জমিদার নিজের জমির খবর পর্যন্ত নেই না, হাজার হাজার বিঘা পতিত পড়ে থাকে। গরিব মানুষটা মনে করলো জমিদার দেখতেও আসে না, খবরও নেই না, হাজার হাজার বিঘার মালিক পতিত পড়ে থাকে, আমার তো সেরকম জমি আল্লাহ দেয়নি, আমার নাই, আমি যদি তার 2-4 কাঠা জমি চাষ করে আবাদ করে পেঁয়াজ রসুন বুনে, আলু বুনে, লঙ্কা বুনে খাই, আমার বাড়িটাও চলবে, ঘরটা চলবে। জমিওয়ালা তো কোনো আপত্তি করতে আসে না, দেখতেও আসে না। লোকটা বেশ কিছুদিন এরকম চাষাবাদ করে খায়, জমিদারের কোনো আপত্তি নেই, দেখতে আসে না। হঠাৎ একদিন মনের মধ্যে চিন্তা হলো, সে দেখতে আসুক আর না আসুক, সে মানা করুক আর না করুক, আমি যে চাষ করে খাচ্ছি এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা আমাকে জানা দরকার। তাই ইমাম আজম আবু হানিফার বাড়িতে গেল মশলা জানতে। হুজুর, আমার জমির পাশে এক জমিদারের অনেকগুলা জমি আছে, তার জমি আমি চাষ করে খাই, সে জানে না, আমার জন্য এটা জায়েজ হবে কি হবে না? রসুন বুনি, লঙ্কা বুনি, আর আমি পেঁয়াজ বুনি আর আলু বুনি, এই করে আমি চাষাবাদ করে খাই, আমি গরিব মানুষ, অভাবের সংসার, আমার জন্য এটা জায়েজ হবে কিনা? এই মশলাটা জানার জন্য ইমাম আজমের বাড়িতে গিয়েছে। ইমাম আজম বাড়িতে নেই, গেছে গোসল করতে, পুকুরে স্নান করার জন্য ইমাম আজম গিয়েছে। বাড়ির লোকেরা বললো ইমাম সাহেব তো নেই, যদি দেখা করতে হয় পুকুরে চলে যাও। চলে গেছেন উনি পুকুরের দিকে ছুটে, দেখছে ইমাম আজম আবু হানিফা ভিজা কাপড়ে একটা কলসি, মাটির কলসি ভরা পানি কাঁধে করে বাড়ির দিকে ফিরছে। লোকটা চিনতে পেরে গেল, হুজুরকে সালাম জানালো। সালাম জানিয়ে বলল, হুজুর, একটা মশলা জানার প্রয়োজন ছিল, দয়া করে আপনাকে একটু কষ্ট দিব, একটু দাঁড়ালে ভালো হয়। ইমাম আজম যখন রাস্তার মধ্যে ঘাড় থেকে, কাঁধ থেকে কলসিটা নামিয়ে পায়ের উপরে করে নিয়ে, 2 হাঁটুর উপরে করে নিয়ে বসে গেলেন। বসে বলছেন, বাবা তোমার কি মশলা জানার আছে জেনে নাও। লোকটা বলল, হুজুর, এত গরমের সময় মাটিতে পা রাখা যায় না, আপনি মাঝ রাস্তাতে বসে গেলেন কেন? পাশেই তো গাছ আছে, গাছের নিচে বসে তো আমরা গল্পটা সেরে নিতে পারি। ইমাম আজম বলছে, ভাই ওটা অন্যের জমিতে গাছ আছে, ওর গাছের ছায়া আমি খেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না। ভাবেন, লোকটা এখন প্রশ্ন করেনি, কিন্তু প্রশ্নের জবাবটা এমনি পেয়ে যাবে। ইমাম আজম বলছেন, যার জমিতে গাছ, সে আমার কাছে প্রয়োজনে 3000 টাকা ধার নিয়েছে, এখন পর্যন্ত দিতে পারেনি। আমি যদি ওর গাছের ছায়া খাই, লোকটা মনে মনে ভাববে হুজুর টাকা পাই, এই জন্য আমার গাছের নিচে বসে বসে ছায়া খেয়ে সুদ আদায় করছে, ভাবতে পারে। আমি ওর অন্যের জমিতে, অন্যের গাছতলাতে বসতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এটা? ইমাম আজম আবু হানিফা, যার মাসলা অনুপাতে আমরা চলি, নিজেকে হানাফি বলি।
সেই ইমাম। লোকটা বলছে, হুজুর কলসিটা কমপক্ষে মাটিতে নামিয়ে দেন। ইমাম আজম আবু হানিফা কি বলেছিলেন শুনেন, ইমানটা তাজা করেন, পাকা মুমিন হয়ে মরেন। ইমাম আজম বলছেন, বাবা আমার কলসিটা এখন ভিজা আছে, ভিজা, আমার কলসির তলাটা ভিজা। এই জমিটা যেখানে আমি বসে আছি এটাও তো আমার জমি নয়, কার জমি? আর ওই অন্যের জমিতে আমি কলসিটা রাখবো, আমার কলসির তলাতে একটু মাটি লেগে যদি আমার বাড়ি চলে যায়, তাহলে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিব? জেনে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লোকটা আর প্রশ্ন করবে? আর প্রশ্ন করবে? বলছে, হুজুর সামান্য কলসির নিচে অন্যের জমি মাটি একটু লেগে যাবে, এটা যদি আপনি নিজের জন্য জায়েজ মনে না করেন, তাহলে আমার প্রশ্ন যার করা হলো না, উত্তর পেয়ে গেলাম। জমিদারের হাজার জমি পড়ে থাক না কেন, আমার জন্য কি করে তার জমি চাষাবাদ করে খাওয়া জায়েজ হতে পারে? তাই জবাব আমি পেয়ে গেলাম। তো বাবাজি, মুত্তাকি পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, ইমানদার ব্যক্তি যারা, তারা এমনি করে জীবন কাটিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করে যাব, বাকি জীবনটা ইমানদারির সহিত কাটাবার চেষ্টা করেন। আল্লাহ পাক হালাল রুজি রোজগারের মধ্যে থেকে আমাদের জীবন কাটাবার তৌফিক দেন। আল্লাহর ভয় নিয়ে যে কটা দিন আমরা বেঁচে আছি, আল্লাহর ভয়ে ভীতু হয়ে জীবনটা কাটাবার চেষ্টা করেন। মসজিদ মুখী হন, মাদ্রাসা মুখী হন, মাদ্রাসাকে আবাদ করুন। মাদ্রাসা ছোট্ট হোক বড় হোক, সেই কাউরির বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, সেটা নবীর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, নবী বলেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। সেখানে ছেলে মেয়েকে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আর শিক্ষা দিতে গিয়ে আপনাদের যদি একটু কমও খেতে হয়, কম খান। ছেলেকে শিক্ষিত বানান, হাফিজ বানান, আলিম বানান, মৌলানা বানান, আল্লাহ দিলে মুফতি বানান, মেয়েদেরকে আলিমা বানান, মেয়েদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে মাসলা মাসাইল শিখান। কারণ এক মা যখন শিক্ষিতা হবে তো সমাজটাই শিক্ষিত হয়ে যাবে। মা যখন শিক্ষিতা থাকবে, মা যখন পরহেজগার হবে, ছেলে মেয়েরা নেককার হবে। এই জন্য মাকে শিখা খুব জরুরি আছে, মাকে জ্ঞান দেওয়া খুব জরুরি আছে। পাড়া পাড়াতে মক্তব মাদ্রাসা করে মা বোনদের শিক্ষার ব্যবস্থা আপনারা করেন। ভালো একজন কারি রাখেন, ভালো একজন আলিম রাখেন, তাকে ভালো বেতন দিতে হয়, দেন। অল্প খেয়ে শিক্ষার মান বাড়াতে ভালো শিক্ষক রেখে গ্রামের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজ শিক্ষিত মানুষ আকাশে উড়ছে, আজ শিক্ষিত মানুষ জলের উপর ভাসছে, আজ শিক্ষিত জ্ঞানী লোকেরাই পানির সমুদ্রের তলে ঢুকে আপনার হীরামানিক মুক্তা বের করছে। এই জন্য শিক্ষা মানুষকে কোথা থেকে কোথা পৌঁছে দেয়। আল্লাহ পাকও বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। কখনো শিক্ষিত আর অশিক্ষিত বরাবর হতেই পারে না, এটা আল্লাহ কোরআন পাকে বলছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক জ্ঞানীদেরকে অনেক দরজা বুলন্দ করেছে, উঁচু করেছে, মাকাম বাড়িয়েছে। এইজন্য শিক্ষিতর দাম আল্লাহর দরবারেও আছে। আল্লাহ পাক নিজেও শিক্ষা শিখতে বলেছে মানুষদেরকে। তাই শিক্ষিত হন, শিক্ষিত সমাজ গড়ুন। আপনি শুধু চাকরির লোভে ছেলেকে শিক্ষা দান দিবেন না। সেই শিক্ষিত সমাজ থাকলে সমাজের ধরন হবে আলাদা। শিক্ষিত মানুষ থাকলে সেই এলাকার সুবহানাল্লাহ চলাফেরা হবে আলাদা। একটা শিক্ষিত ছেলে বিজনেস ব্যবসা করলে তার বিজনেস হবে সৎ ভাবে এবং সেই বিজনেসের মজাই হবে আলাদা। আল্লাহ পাক শিক্ষিত সমাজ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সালাত ও সালাম পড়ি, তারপরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিব ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবি নবী গো
তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে নিয়ে যান তোমার রওজাতে দরুদ সালাম দিতে या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या हबीबल्लाह व अला आलिका व सहबिका या रसूलल्लाह बलगल बिकमालिका शफत दुजा बिजमाली हसनत जमीअ खिसाली सल्लु अलैहि व आलिहि সুবহানাল্লাহ। কি আছে এটি? মাদ্রাসাতে কেউ আপেল দান করেছে, দুয়ার আগে এটা ডাক হবে। আর ওখানে কি আছে? মুরগির ডিম আছে, মাশাআল্লাহ। তো 1 কিলো আপেল বা যেটি যতটাই হোক না কেন, এই আপেলটির সরকারি ডাক 1100 টাকা রাখা হলো। শেষমেশ কে দান দিয়ে নিজের আত্মীয় স্বজনের নামে মাদ্রাসার এই মূল্যবান দানটাকে সাথে করে বাড়ি নিয়ে যাবেন, আমি একটু দেখতে চাই। কে কত টাকায় কিনবেন বলুন তো ভাই? আছেন কোন আল্লাহর বান্দা? আছে কোন বাবা? আছে কোন ভাই? পারবেন কিনতে? নেকির আশায় হাজার হাজার টাকা উড়িয়ে দিয়েছেন ফালতু কাজে। এ পয়সাটা মাদ্রাসায় লাগবে, দানটা সাথে নিয়ে বাড়ি যাবেন, সবাইকে খাওয়াবেন। আল্লাহ চাইলে নবীর পাক স্টেজের বরকতে ইনশাআল্লাহ মনের বাসনা কামনা পূর্ণ হবে এটাতে। এজন্য বলবো সবাই কম্পিটিশন করে এটাকে কেনার চেষ্টা করুন। কে আছে বলুন তো? সরকারি ডাক 1100 টাকা। পারবে কেউ নিতে? মাশাআল্লাহ। এই নিচে থেকে বলেছে 500 টাকা, নিচে থেকে বলেছে 500 টাকা। আপনি বলেন, উনি বলছেন 500, আপনি বলুন 500 কম করে হবে। হ্যাঁ 600 টাকা। মাশাআল্লাহ 600 টাকা। 600 টাকা 1, 800 টাকা। মাশাআল্লাহ 800 টাকা 1, 800 টাকা 2, 800 টাকা 3। আসুন, কি নাম আপনার? জাকির হোসেন। মাশাআল্লাহ 800 টাকাতে আপেল উনি নিয়ে গেলেন। এবার আছে ডিম, কয়েকটা ডিম, 3টা। এই 3টা ডিমের সরকারি ডাক হলো 100 টাকা। 3টা ডিমের সরকারি ডাক 100 টাকা। বলুন তো কে আছেন? কে নিবেন? 100 টাকা সরকারি ডাক, 100 টাকা। আছে কেউ? পারবেন আল্লাহর বান্দা? বলবেন। সরকারি ডাক হচ্ছে 100 টাকা। কেউ নাই? সবাই গরিব মানুষ। হ্যাঁ 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 300 টাকা 1, 3টা ডিম 300 টাকা 1, 300 টাকা 2, 500 টাকা। সেক্রেটারি সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর কেউ? 500 টাকা 1। এটা কিন্তু শেষ দান। কথাই বলে শেষ যার ভালো তার সব ভালো। 500 টাকা 1, 500 টাকা 2, 500 টাকা। হবে না কেউ? মাশাআল্লাহ। দেখি আরো হতে পারতে পারে। আমি একটা ভোজপুরি নাতের কয়েকটা ছন্দ পড়বো। রাজি আছেন? শুনতে রাজি? হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বলে
বাল মামর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আগে শোনাবো? আগে বাড়লে